আজ আমরা একটি কাহিনী শুনব। এটি আমাদের পুরো মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এমন ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারলে আমরা নিজেদেরকে আরো উন্নত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ। এক সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বিনয়ের সাথে বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো সর্বদা আপনার ইবাদতে মগ্ন, আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে থাকি। তাদের এই প্রশ্ন ছিল না কোনো আপত্তি, বরং জানার আগ্রহ। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিসসালামকে এবং তাকে শিক্ষা দিলেন সবকিছুর নাম, জ্ঞান, বুদ্ধি, চিন্তা ও বোঝার অসাধারণ ক্ষমতা। তারপর আল্লাহ আদম আলাইহিসসালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন আর তাদেরকে সকল কিছুর নামের ইঙ্গিত দিয়ে বললেন, তোমরা এসবের নাম বলো। কিন্তু ফেরেশতারা তা বলতে পারল না। তারা বলল, হে আল্লাহ, আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, সর্বজ্ঞাতা। তখন আল্লাহর নির্দেশে আদম আলাইহিসসালাম সবকিছুর নাম বলে দিলেন। এতে প্রমাণিত হল মানুষকে আল্লাহ বিশেষ জ্ঞান ও মর্যাদা দিয়েছেন। এরপর আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা সবাই আদমকে সম্মানের সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু একজন করল না, সে হলো ইবলিস। সে অহংকার করে বলল, আমি ওর চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই অহংকারের কারণে আল্লাহ তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন। তখন ইবলিস বলল, হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাকে সময় দিলেন। তখন সে প্রতিজ্ঞা করল, আমি মানুষকে পথভ্রষ্ট করব, তাদেরকে দুনিয়ার মোহে ফেলে দেব, তবে আপনার একনিষ্ঠ বান্দাদের পারব না। এইভাবেই শুরু হলো মানুষের পরীক্ষা, শয়তানের ধোঁকা আর আল্লাহর হেদায়েতের মাঝখানে। মানুষকে চলতে হবে সঠিক পথে। যে আল্লাহর আনুগত্য করবে সে সফল হবে, পাবে জান্নাত। আর যে শয়তানের পথে চলবে সে